মেঘলা মেঘলা আকাশ, তারপরও কিন্তু প্রচুর পরিমাণের গরম। ছোট বড় সকলেই কিন্তু এই গরমে অস্থির হয়ে যাচ্ছে। আর তাদের জন্য তৈরি করে নিতে পারেন বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার এই পুডিংয়ের রেসিপিটা। তো আজকের পুডিংটা আমি তৈরি করেছি জাম আর তাল দিয়ে। তো চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পুডিংটা তৈরি করেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যেহেতু জাম আর তালের সিজন চলতেছে, আর এই সিজনটা কিন্তু বেশি দিন থাকে না। আর এটা দিয়ে কিন্তু মজাদার এই পুডিংটা তৈরি করে খেয়ে নিতে পারেন। মাত্র 30 টাকা দিয়ে একটি তাল কিনে এনে নিজেকে শীতল করে নিতে পারেন। আমার বাসায় ছিল কিছু জাম আর তাল, সেটা দিয়ে আজকে আমি পুডিংটা তৈরি করে নেব। আর এই পুডিংটা কিন্তু খেতে অনেক মজা। তো আমি জামগুলোকে ভালোভাবে প্রথমত ধুয়ে নিয়েছি, নিয়ে অল্প পরিমাণের পানি নিয়েছি, নিয়ে ভালোভাবে জামগুলোকে আমি কষলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে কষলিয়ে নিতে হবে। জামগুলো থেকে সমস্ত রসটা বের করে নিতে হবে। জামের গায়ে যেন কোনো রস না থাকে, একদম এভাবে ছেনে ছেনে সমস্ত রসগুলোকে বের করে নিতে হবে। তারপরে একটি চালনির সাহায্য আমি চেলে নেব। যেহেতু জামের আটি তারপরে ছোলাগুলো তো আমি দেবো না, শুধু রসটা ব্যবহার করব। আমি এভাবে সুন্দরভাবে রসটাকে নিয়েছি। তারপরে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেব 1 চামচ। এটা কিন্তু আমি এখনও কিন্তু চুলাটা ধরাই নাই, একদম চুলা ধরানোর আগেই কিন্তু এই উপকরণগুলো দিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা কিন্তু পানি গরম হয়ে গেলে দিলে জমাট বেঁধে যাবে। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, চিমটিখানি লবণ দিয়ে দিব। যেহেতু আমি লবণ খাই মিষ্টি খাবারে, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এদিকে আমি ওটা জাল করতে করতে তালের আটিগুলোকে এভাবে টিউব টিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখেন আমার যে জামের যে মিশ্রণটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব, একটু ছেঁকে নিব আমি, কারণ একটু দানা দানা ছিল, সেটা যেভাবে না থাকে এর জন্য কিন্তু আমি একটি বাটিতে ছেঁকে নিয়েছি। তো বাটিটাতে দেখেন আমি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি তালটা যে আমি কেটে রেখেছিলাম টিউব টিউব করে, সেটা আমি দিয়ে দিব। এই তালটা যখন কামড়ে পড়বে এতটা পরিমাণের মজা লাগে, মানে আমি আপনাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই শুধু বুঝতে পারবেন জাম আর তালের মিশ্রণ দিয়ে এই পুডিংটা এত মজা হয়েছিল। তারপরে দেখেন যে কেক বানানোর মূল সেগুলোতে আমি নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার এটা দেখেন এখানে কিন্তু মোট 6টা হয়েছে। 6টার ভিতর থেকে কিন্তু 2টা অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল। আর আমি দেখেন এখানে 4টা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি এটাকে দেখেন বের করে নিচ্ছি, কিন্তু ঝামেলা নাই। আর কত সুন্দরভাবে জমট বেঁধে গিয়েছে দেখতেই পেরেছেন। আপনারা এই মজাদার জেলিটা কিন্তু অবশ্যই জামের সিজন থাকতে থাকতে তৈরি করে খেতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার অন্য ভাই বোনদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।